আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিও রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন ফ্রাইড রাইস। আশা করব আমার রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। শুরুতেই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস রান্না করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম প্রাণ চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাল নিয়েছি। আপনারা যে কোনো চালও নিতে পারেন, বাসমতি চালও নিতে পারেন। তারপর তার জন্য নিয়েছি আমি চিকেন নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে। আর চিকেনটা হচ্ছে বোনলেস ব্রয়লার মুরগির হচ্ছে বুকের অংশের 1 পিস নিয়েছি 2টা ডিম। আর ভেজিটেবল নিচ্ছি আমি হচ্ছে ফুলকপি নিয়েছি 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম অপশনাল, আপনাদের হাতে কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আদা কুচি নিয়েছি 1 টেবিল চামচ, রসুন কুচি নিয়েছি আমি 1 টেবিল চামচ, আর নিয়েছি 4টি কাঁচামরিচ কিউব করে কেটে নিয়েছি। আর আছে আমার কর্নফ্লাওয়ার লাগবে, গোলমরিচ লাগবে, সয়া সস লাগবে, চিলি সস লাগবে, আর হলো ভিনেগার। তো এগুলো দিয়ে আমি এখন শুরু করছি। প্রথমে আমি চিকেনটা রেডি করে নিব, তার জন্য নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 2 চা চামচ, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ, চিলি সস দিয়ে দিলাম 1 চা চামচ। আমি সসটা দিয়েছি প্রাণ চিলি সস, হাফ চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়া হচ্ছে মাংসের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকবে না। হাত ক্লিন করে এসেছি ধুয়ে, তারপর এখন আমি হাতের মাধ্যমে এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ডিমে স্ক্র্যাম্বল তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ওটা ম্যারিনেট করে রেখেছি, একটু রেস্টে থাকবে 10 মিনিটের মতো। আমি এখন চুলায় চলে যাচ্ছি সরাসরি। ফ্রাইড রাইস রান্নার জন্য আমি পানি চুলায় বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, গরম হয়ে গেছে। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিলে আপনার এই পানিটা ভালো গরম হয়ে আসলে আমি চাউলটা দিয়ে দিব। তেলটা দেওয়া অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার ভাতটা যে রান্না করব এই ভাতটা আপনার ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি দিয়ে দিলাম, পানি গরম হয়ে গেছে, বলক এসে গেছে, চাউলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যেন নিচে চাউলগুলো দলা পাকিয়ে না যায়। এই জন্য এই চালটা আমি 80% সিদ্ধ করব, সম্পূর্ণ আমি কিন্তু সিদ্ধ করব না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, রেস্টুরেন্টের মতো ঝরঝরে হবে না। আর আমি এটা সিদ্ধ হয়ে গেলে আমি এই স্টেনারে, এরকম একটা স্টেনারে আমি ভাতটি ঢেলে দিব, ঢেলে ঝরঝরে করে যে পানিটা ঝরিয়ে আমি একটা ট্রেতে মেলে দিব, দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে গরম হয়ে গেছে। আমি ফেটিয়ে রাখা ডিমটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখন ডিমের স্ক্র্যাম্বলটা তৈরি করে নিব। চুলার জালটা কিন্তু একবারে লোতে রাখতে হবে, রেখে এখন আমি এটা ভেঙে নিচ্ছি। এইভাবে আপনারা স্ক্র্যাম্বলটা ভেঙে ভেঙে তৈরি করে নেবেন। এটা কিন্তু চুলার তাপ কিন্তু ভুলেও বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু এটা ডিমের স্ক্র্যাম্বলটা হার্ড হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। স্ক্র্যাম্বলটা হয়ে গেছে, আমি এখন আরেকটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এই স্ক্র্যাম্বলটি ট্রান্সফার করা হয়েছে, আমি আবারও 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল দিয়ে আমি এটা এখন গরম করে নিচ্ছি। নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটি। মাংসে কিন্তু কোনো পানি দিব না, ব্রয়লার মুরগি যেহেতু এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। একটু মিডিয়াম লো তাপে দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি। এক পাশ লাল হয়ে গিয়েছে, আমি এখন এগুলো উল্টিয়ে দিচ্ছি। আর যতক্ষণ ধরে আমি রান্না করছি এটা কিন্তু আশা করি সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে হার্ড হয়ে গেলে এটাও সেম খেতে ভালো লাগবে না। আমি এটা এখন আবারও আরেকটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। চিকেনগুলো ট্রান্সফার করে আমি এখানে 3 টেবিল চামচ আমি আনসল্টেড বাটার দিয়েছি, আপনারা চাইলে সল্টেড বাটারও দিতে পারবেন। বাটারটা আমার গলে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি,
1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। অসাবধানতার কারণে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাতে আমি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে ম্যারিনেট করেছি, কিন্তু এটা কাটা পড়ে গিয়েছে। আর রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু এই বাটারটা দিতে হবে, যেহেতু এটা চাইনিজ খাবার। এজন্য আমি এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফুলকপি, যেহেতু এটা শক্ত সবজি এজন্য এটা আমি আগে ভেজে নিচ্ছি। আমার রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, পরেই কিন্তু আমি এই ফুলকপিটা দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নিয়েছি। আর আমি আনসল্টেড বাটার যেহেতু দিয়েছি, আপনারা চাইলে তেলও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি গাজর, আর আমি ক্যাপসিকামটা দিব একবারে সবার শেষে। আমি 3 থেকে 4 মিনিট এটা ভেজে নিয়েছি। নিয়ে আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আবারও 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভাতের মার ঝরিয়ে আমি ফ্যানের নিচে ট্রের ভিতরে বিছিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, নিয়ে ঝরঝরে করে নিয়েছি। এখন আমি আবারও এগুলো উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে রান্না করছি ফ্রাইড রাইস। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করছি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। নেড়ে নেওয়ার পর আমি ডিমের স্ক্র্যাম্বলটি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি চিলি সস 4 টেবিল চামচ, দিয়ে আমি এগুলো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু ওভার কুক করা যাবে না। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্বশেষ 1 চা চামচ ভিনেগার, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। আশা করব আমার রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।